বাংলাদেশ টাইগার ক্রিকেট টিমকে মাটি কাটাতে দেওয়া উচিত। আমি মনে করি মাটি কাটতে দিলেও আমাদের দেশের কিছু উন্নতি হবে। আর না হয় 168 রান 69 রানে উইন হয় যেই দল, যেই টিমটা, ওই টিমটাকে পিছিয়ে কি একটা বর্বর অবস্থা করলো বাংলাদেশ টিম, এটা আসলে মেনে নেওয়া যায় না। আমরা 18 কোটি 20 কোটি মানুষের কল্পনাকে ভেঙে দিল বাংলাদেশ ক্রিকেট টিম। শুধু একমাত্র অবদান সাইফ হাসান ভাইয়ের। সাইফ হাসান একা যা করলো, যা দেখালো, বুমরার বলকে সিক্সে পরিণত করে গুমরা করে দিল। এত রান নিল, 50 বলে 69 রান নিল সাইফ হাসান, একা করলো এটা। আমি বলি বাংলাদেশের উচিত সাইফ হাসান ছাড়া তোমরা যেভাবে ব্যাটিং করো, ব্যাটিংয়ের তুলনায় বলতেছি আমি, তোমরা মাটি কাটতে যাও। মাটি কাটলে দেশের উন্নতি হবে। বালু বইতে যাও, ঘরের বিল্ডিং তুলতে যাও, রাজমিস্ত্রির কাজ করো, তারপরে তোমরা মাঠে যাইও না। কারণ বর্তমানে ডাইরেক্টলি ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশ কিন্তু ফাইনাল খেলতে পারতো। 169 রান নিতে পারলো না বাংলাদেশ টিম, আবার ক্রিকেট খেলতে আসছো না। এখন আবার পাকিস্তানের সাথে জিততে হবে, তারপরে ফাইনাল খেলতে হবে। এখন যদি পাকিস্তানের সাথে হেরে যায় তখন কি অবস্থা হবে বলেন তো? আর যদি ইন্ডিয়াকে এখন হারাইতো তাহলে ইন্ডিয়া খেলতো এখন শ্রীলঙ্কার সাথে, বাংলাদেশ ডাইরেক্টলি ফাইনালে যাইতো। এখন খেলাটাকে শুধু বাংলাদেশের ক্রিকেটটা এমন কেন বলেন তো? ফিল্ডিংটা দুর্দান্ত হয়েছে, বেস্ট হয়েছে ফিল্ডিং সবারই ভালো হয়েছে, এক কথায় ফিল্ডিংটা সেরা হয়েছে, সেরা। কিন্তু ব্যাটিংয়ের ক্ষেত্রে তোমরা যে 2 রান 1 রান নিয়ে অল আউট হয়ে গেলা, মাত্র 27 রানের ব্যবধানে বাংলাদেশ টিম জিততে পারলা না, ইন্ডিয়াকে হারাইতে পারলা না। ইন্ডিয়া দেশপ্রেম আগে, পরে বন্ধু বান্ধব। ইন্ডিয়াকে তোমরা কি ভয় পাও বলো তো? খেলার মাঠে ইন্ডিয়াকে কি ভয় পাও না? তারা 11 জন মেন না 14 জন মেন নিয়ে খেলে। তোমরা যে ভয় করো ইন্ডিয়াকে ভয় করে 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 মনে হয় যে যাইয়াই ব্যাটিংয়ে শট নিতে পারে না, উইকেট হয়ে যায়। এটা কেন বলেন তো? আর না হয় সাইফ হাসান যেভাবে টিকে ছিল, যদি আরও একটা প্লেয়ার টিকে থাকতো বুম আফ্রিদি হয়ে, তাহলে আমাদের এই মন কান্না আর কানতে হতো না। কি কান্নাটা আমাদেরকে দিলা। রিশাদ হোসেন, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, দুর্দান্ত ফিল্ডিং করেছো তোমরা, কিন্তু ব্যাটিংয়ে যাইয়া কেন আটকে গেলা? এটা বাঙালি জাতি আসলে কখনো মনে হয় আমাদেরকে ভালো কিছু দিতে পারবে না। আরও শক্ত করতে হবে টিম, আরও মজবুত করতে হবে টিম, এছাড়া উপায় নেই। দেখো পাকিস্তানের সাথে ডিম নিয়ে নাকি বাড়িতে ফিরে।